হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল স্নান টান করে এখানে একদম রেডি হয়ে গেছি। এখন করব মায়ের পুজো। আর আজকে মায়ের পুজোটা একটু অন্যরকম, ভোগ টোগ বানাবো, কারণ কালকে অম্বুবাচী ছেড়ে গেছে। তো সেই জন্য আজকে সকালবেলা ইচ্ছা হলো মাকে একটু ভালো করে ভোগ টোগ করে মাকে খেতে দিই, পুজো দিই। তো চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। বেশ অনেক কয়েকদিন হয়ে গেছে বাড়ির সামনের এই বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এখন কিন্তু এক এক ঝুড়ি ফুল হয়, সঙ্গে অনেক গাছও বাগানে লাগানো হয়েছে। একদিন সময় করে তোমাদের এই বাগানটা ঘুরে দেখিয়ে দেব। নয়নতারা ফুলগুলো দেখতে কতটা টগর ফুলের মতো লাগে, আর বেশ কয়েক রকমের কালারও হয়। আমাদের এখানে রানী কালার আর সাদা কালারটা আছে, তার মধ্যেই কিছু তুলে নেওয়া হয়েছে মায়ের পুজোর জন্য। আরও দুটো গাছ বাগানের জন্য আনা হয়েছে, একটা বেল একটা জুঁই। সেটাও সময় করে একদিন বসিয়ে দিতে হবে, যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে, দুটো গাছই ধরে যাবে। এছাড়াও তো হলুদ কলকে, জবা এগুলো আছে। আর এদিকে মন্দিরে আমার সমস্ত ঠাকুর দেবতা পরিষ্কার করে আজকে ভোলানাথকে দেখো দেখতে কি সুন্দর লাগছে। এদিকে তো ফুলও চলে এসছে। আজকে মায়ের পুজোর জন্য যে জিনিসগুলো আনা হয়েছে একটু মিলিয়ে দেখে নিচ্ছিলাম যে সমস্ত কিছু ঠিক আছে কিনা। এখানে নিজেদের পছন্দ মতো মিষ্টি, ফল, সবজি আর ফুলের মালা। আর এক প্যাকেট দুধও আনা হয়েছিল, যেটা নিয়ে এদিকে পায়েস বসিয়ে দিয়েছি। আর মায়ের যেহেতু অন্নভোগ হবে, ভোগের সঙ্গে সাদা ভাত, ডাল, সবজি এগুলো থাকবে, সেই জন্য ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তো মাছ নিয়ে আসা হয়েছে। আজকে 2 রকম মাছ আনা হয়েছে, ইলিশ মাছ আর কাতলা মাছ। আর একটা সমস্যা হয়েছে, আজকে ভুল করে মাছের মাথাটা কেটে আনা হয়েছে, গোটা মাথা কিন্তু আজকে মায়ের জন্য আনাই হয়নি। তো ওদিকে পায়েস আর ডালটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে। ওদিকে ওই দুটো হোক, এর মধ্যে আমি মাকে একটু সাজিয়ে নিই। আর এখন না বাজার থেকে ফুলের মালা পাওয়াটা খুব মুশকিল হয়ে গেছে, যেহেতু এই অম্বুবাচী চলাকালীন কেউ ফুলের মালা কেনেনি। আর আজকেই পুজোর জন্য সবাই ফুলের মালা কিনেছে। আমাদের যেহেতু যেতে একটু লেট হয়েছিল, তাই ফুলের মালা পাওয়াটা না আজকে খুব মুশকিল হয়ে গেছে। তাই যেটুকুই পেয়েছে বেশ ভালো করে সুন্দর করে গুছিয়ে আমি এখানে সাজাতে শুরু করে দিয়েছি। আর পদ্ম, এটা তো আনতেই বলেছিলাম যে একটা পদ্ম যেন অবশ্যই আনা হয়। এটা খুঁজতে খুঁজতেই নাকি অনেকটা বেলা হয়ে গেছে। আজকে ফুল পাওয়াটা সত্যিই একটু মুশকিলের ব্যাপার। এখানে আমার বাবাই স্নান করে রেডি হয়ে নতুন জামা প্যান্ট পরে চলে এসছে একদম মায়ের পুজো দেখতে। তো ও এখন সমস্ত কিছু ধরতে পারে, আর কিছু জিনিস ওর সামনে দিলেই সেটাকে ধরে নিয়েই মুখে দিয়ে দেয়। তাই খুব সাবধানে থাকতে হয় ওকে নিয়ে, মানে ওকে সবসময় চোখে চোখে রাখতে হয়। যেহেতু ফোনটাকে নিয়ে ভিডিও করা হচ্ছিল, ও সেই ফোনটাকেও নেবে। সমস্ত জিনিস এখন হাতের মধ্যে নিতে চাই। তো এখন এসে সোফাতে বসে আছে, আমি মাকে সাজিয়ে নিয়েছি। মাকে ভাবছি ফল আর মিষ্টি দিয়ে ভোগটা দিয়ে নিই, যেহেতু রান্না করতে এখন একটু টাইম লাগবে। তো ওদিকে আস্তে আস্তে বাকি রান্নাগুলো হোক, আমি মায়ের জন্য একটু ফল কেটে নিই। আর যে মিষ্টিগুলো আনা হয়েছে সেই ফল মিষ্টি দিয়ে মাকে যেমন রেগুলার ভোগ দেওয়া হয় একটা টাইমে সকালবেলা, সেই টাইমে মাকে মায়ের ভোগটা দিয়ে নিই। তারপর দুপুরে মায়ের জন্য যে অন্নভোগটা করছি সেই অন্নভোগটা দেবো। আরও একটা কথা তোমাদেরকে বলার ছিল,
যারা তারা মায়ের বাৎসরিক পুজো এবং মায়ের অনেক ভিডিও দেখছো এবং সেখানে মায়ের সম্বন্ধে অনেক কিছু জানতে চাইছো, মাকে নিয়ে অনেক কিছু প্রশ্ন করছো, তাদের কোনো প্রশ্নের উত্তর আমি কিন্তু কোনো ভিডিওতে দিচ্ছি না। তো সেই জন্য যাদের যেটা জানতে ইচ্ছা করছে অবশ্যই তোমরা কমেন্ট করে রেখে দাও, আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবো। আসলে একটা কমেন্ট নিয়ে তো একটা ভিডিও বানানো যায় না, আর এইভাবে ভিডিওর মধ্যে বললে তোমরা বুঝতেও পারবে না। আলাদা করে যদি কোনো ভিডিও বানানো হয় তাহলেই তোমরা বুঝতে পারবে। সেই জন্য দেখি আমি মোটামুটি 15 থেকে 20টা মতো কোয়েশ্চেন যদি থাকে আলাদা আলাদা, তাহলেই আমি একটা মায়ের পুজোর ভিডিও মাকে নিয়ে বানাবো। তোমরা অবশ্যই তোমাদের মনে মাকে নিয়ে যে সমস্ত প্রশ্ন আছে কমেন্ট বক্সে জানিও, ভিডিওগুলো দেখো, যার যেটা জানতে ইচ্ছা করছে আমাকে প্রশ্ন করতে পারো। আমি যতটুকু জানি অবশ্যই তোমাদেরকে সেটা বলার বা জানানোর চেষ্টা করব। তুই মুক্তি ভগবতী, তুই জাগর থাকমা কিছুক্ষণ, ও থাকমা কিছুক্ষণ আমার কাছে থাক। সকালবেলা মায়ের ভোগটা আমরা দিই ফল আর মিষ্টি দিয়ে, সেটা দিয়ে দিয়েছি। আমাদের সাজানো কমপ্লিট, আর এটা তো এখন হনুমানজিকে দেবো। তারপর হচ্ছে মায়ের ভোগের ডাল পায়েস এগুলো হয়ে গেছে। এখন গ্যাস আপাতত অফ করে রাখা আছে, এটা দিয়ে নিই ভোগটা। তারপর শাকটা বাজিয়ে দিয়ে পুরো তারপরে আর বাকি রাখা। মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে পাই, মাগো তোর কোলে দেখাই কত সুখ শান্তি যে। ছোটোবেলা থেকেই পুজোর কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। সবসময় ভাবতাম যে ঠাকুরের সমস্ত কাজ আমি একাই করব, কিন্তু তখন বুঝতাম না যে এত কাজ একা করা সম্ভব নয়। এত কাজ একা কী করে করব? মায়ের ভোগ থেকে শুরু করে মাকে সাজানো, বাড়িতে অনেক কাজ থাকে একটা পুজো নিয়ে, কিন্তু অত ভালো বুঝতাম না। শুধু ভাবতাম যে যত কাজ আছে পুজো নিয়ে সমস্ত কিছু একা হাতে করব। কিন্তু এই ইচ্ছাটা কখনোই পূরণ হয়নি। আমার একা হাতে সমস্ত কাজ তো দূরের কথা, আমাকে দিয়ে একটা কাজ করানো হতো কি না সেটাই সন্দেহ। এই জন্য আমার মাঝে মাঝে খুব খারাপও লাগতো। কিন্তু কি করব, তখন যেহেতু অনেকটাই ছোট, তাই ভরসা করে কেউ আমাকে দিয়ে কোনো কাজই করাতো না। যদি সেই কাজটা নষ্ট করে দিতাম, সবাই বলতো যে শিখে নাও, পরে করবে। রান্নাঘরের লাইটটা জ্বলছে না, খারাপ হয়ে গেছে। কুমড়ো ভাজা, আলু ভাজা কমপ্লিট, এদিকে পটল ভাজাটা হচ্ছে, এদিকে ভাতের জলটা বসিয়েছি। এখন এখানে বেগুন ভাজা, কলা আর মাছগুলো ভাজতে বাকি আছে। সেই জন্য আমি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে দেখতাম এবং খুব ইচ্ছা করতো যে নিজে করব, কবে করব এরকম, কবে বড় হব, এটা ভাবতাম। কিন্তু তখন বুঝতে পারতাম না সত্যি এই দায়িত্বগুলো মস্ত বড় দায়িত্ব। এই দায়িত্ব যদি নিজের কাঁধে তুলে নেওয়া হয়, এই দায়িত্বগুলো যদি নিজের নেওয়া হয় যে এই কাজগুলো আমি কমপ্লিট করব, সে যে কত বড় দায়িত্ব যে নেয় নিজের ঘাড়ে সেই একমাত্র জানে। ভগবান এবং মায়ের অশেষ কৃপা, তাই আমি মায়ের সেবা করতে পারি এবং মাকে নিজের মতো করে সাজাতে পারি, গোছাতে পারি, খাওয়াতে পারি। হয়তো মায়ের ইচ্ছা না থাকলে এত বড় একটা দায়িত্ব আমার কাঁধে কোনোদিনও আসতো না। আমাদের যতই ইচ্ছা, আশা, স্বপ্ন থাকুক না কেন, ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছু হয় না। তাই
আমরা যতই ভাবি না কেন এটা করব ওটা করব, ভগবানের ইচ্ছা অবশ্যই থাকা দরকার। আজকে যেমন সকালবেলা আমাদের ইচ্ছা হলো মাকে এই জিনিসগুলো রান্না করে খাওয়ানো হবে, এই কম সময়ের মধ্যে আজকে সকালেই যেহেতু ঠিক হওয়া, আর এই কয়েক মিনিটের মধ্যে তো সমস্ত কিছু জোগাড় করে মাকে ভোগ দেওয়া সত্যিই সম্ভব নয়। আর বেশ অনেকটা বেলাও হয়ে গেছিলো। যদি একটু সকাল সকাল ঠিক করা বা কালকে রাত থেকে ঠিক করে রাখা হতো, তাহলে সকালবেলায় অনেক সবজি বাজারে থেকে আনা যেত। হুট করেই ঠিক হওয়ার পরে সমস্ত কিছু অ্যারেঞ্জ করাটা একটু মুশকিল, কিন্তু যেটুকুই মন থেকে চেয়েছে সমস্ত কিছুই করতে পেরেছি এবং মনের ইচ্ছা পূরণ করে মাকে সমস্তটা দিতে পেরেছি, এটা সবথেকে বড় পাওয়া। আর মায়েরও অশেষ কৃপা আছে, মাও চেয়েছিল হয়তো আমার হাতে রান্না আজকে মা খাবে, আর সেই জন্যই হয়তো এটা সম্ভব হয়েছে। আমাদের মায়ের বাৎসরিক পুজোতে তো অনেক রকম ভোগ দেওয়া হয়, তোমরা অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা মায়ের পুজোর ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নাও। তোমাদের ভীষণ ভালো লাগবে, বিশ্বাস করো। মায়ের ভিডিও দেখতে আমার নিজেরই প্রচণ্ড ভালো লাগে এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগে। আজকে মায়ের জন্য যে কয়েক রকম রান্না করে ভোগ দেওয়া হলো, ইচ্ছা আছে এর পরের বার যখন মায়ের জন্য নিজে হাতে আবারও ভোগ বানাবো, সেদিন নিজের পছন্দ থেকেও আরও অনেক বেশি একটু আইটেম রাখবো। কারণ আমরা আমাদের ইচ্ছা মতো খাবার কিন্তু যখন তখন বানিয়ে খেতে পারি। মাকেও একটু যখন তখন যদি নিজের ইচ্ছা মতো খাবারগুলো বানিয়ে দেওয়া যায়, কোথাও গিয়ে একটু ভালো লাগে। পায়েস, ডাল, মিষ্টি, দই এগুলো তো বাড়িতে তুলছিলাম, আর ভাবছিলাম যে মাছ ভাজাগুলো কি করে সাজাবো। আসলে প্রত্যেকটা জিনিসই যদি ভগবান চায় না, এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে জিনিসগুলো কমপ্লিট হয়ে যায়, সত্যিই ভাবা যায় না। পরে যখন জিনিসটা পুরো হয়ে যায় তখন ভাবি এটা এত সুন্দরভাবে হয়ে গেল। তো মাছগুলো কিভাবে দেবো বুঝতে পারছিলাম না। তারপর যখন মাছগুলোকে এইভাবে দিলাম, বিশ্বাস করো দেখতে এত সুন্দর লাগছিল, মানে দারুণ, মানে আমার নিজেরই প্রচণ্ড ভালো লেগেছে। প্রথমত কথা, আমি 4 পিস ইলিশ আর 4 পিস মতো কাতলা মাছ মায়ের জন্য নিয়েছিলাম, আর সেটাকে যখন এইভাবে ভাতের উপর দিয়ে সাজালাম, সত্যি দুর্দান্ত। আমি তারা মায়ের ভোগ, তারাপীঠের বিভিন্ন রকম ভোগের থালাতে সাজাতে দেখেছি। বিশ্বাস করো আমার ওগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এক একজন এক এক রকমভাবে সাজায়, এবং আমি ওই ভোগ বহুবার খেয়েছি। যে ভোগের স্বাদটা সত্যি অন্য কোনো জিনিসের সঙ্গে তুলনা করা যায় না। এছাড়াও আমার নৈহাটির বড় মায়ের পুজোর যে ভোগগুলো বানানো হয়, যে থালাটা সাজানো হয়, সেগুলো দেখতেও আমার ভীষণ ভালো লাগে। এবার আমিও মাঝে মাঝে ভাবি যে আমাদের বাড়ির তারা মাকেও ওইভাবে সাজিয়ে ভোগ নিবেদন করব। ইচ্ছা আছে যদি কোনো দিন আমার এই ইচ্ছা পূরণ করতে পারি, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আজকে এই ভিডিওটা, এবং তোমরা যদি চাও বড় মায়ের মতো তারা মাকে ভোগ রান্না করে এবার সাজিয়ে গুছিয়ে দিই, অবশ্যই জানিও। তোমরা যদি আমাকে কমেন্ট করো বা জানাও, বা তোমরা যদি আমাকে উৎসাহ দাও, তাহলে সত্যি আমি হয়তো পারবো। কারণ আমি মাঝে মাঝে অনেক কিছু ভাবলেও একটু ভয়ের কারণে পিছিয়ে পড়ি, কি হবে, কিভাবে দেব, কিভাবে করব ইত্যাদি অনেক কথা ভেবেই হয়তো পিছিয়ে পড়ি। তো অবশ্যই তোমরা জানিও। আজকে পুরো দিনটা নিয়ে তোমাদের সঙ্গে কিছুটা জিনিস শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আজকে ভিডিওটা নতুন দেখে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই বিচ্ছু বাচ্চাটা এই নিয়ে মনে হয় 5 থেকে 6টা প্যান্ট চেঞ্জ করে ফেলেছে, আর ও কী খাবে কী নেবে ও সেটাই বুঝতে পারছিল না। তো এখানে তো আমাদের পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, এবার ভোগ বাড়া হয়েও গেছে। আমাদের সত্যি মানে অনেকটা বেলা হয়ে গেছে, এবার আমরাও এখনও কিছু খাইনি, তো ভাবছিলাম আমরাও খাওয়া দাওয়া করব। বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, তবুও দুষ্টুমি করছে। তো চলো আজকের মতো বাই।